বিয়ের পর প্রথম পিসি শাশুড়ির বাড়ি যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি, কি করতে যাচ্ছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি অয়ন্তিকা। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। দেখছো তো সকাল সকাল সমস্ত কাজবাজ করে, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে গেছি। এদিকে রয়েছে মা, বাবা, আমার হাজব্যান্ডের বন্ধু আর আমি। জানো তো আমার পিসি শাশুড়ির বাড়ি খুব একটা বেশি দূর না, ওই 1 ঘন্টা মতনও লাগে না। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। পরে আমি কিন্তু সুন্দর করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার। এদিকে পুরোটাই জানো তো পুরো মাঠে মাঠ। আমার কিন্তু এইসব জায়গা খুব ভালো লাগে। আর আমার পিসি শাশুড়ির বাড়ির কাছাকাছিই কিন্তু আমার মামার বাড়ি। বিয়ের পর থেকেই না অনেক ইচ্ছে ছিল যে পিসির বাড়ি যাওয়ার, কিন্তু সেই ভাগ্যটা আমার আর হয়নি, কারণ আমার হাজব্যান্ড তো একটু কাজে ব্যস্ত থাকে, এর জন্য। তারপরে কিন্তু আমরা নিমতলার সাইডে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিন্তু এদিকে ফল মিষ্টি সব কিছু আমার হাজব্যান্ড কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে কিন্তু আবার বেরিয়ে পড়লাম। এই সাইডটা না পুরো মাঠে মাঠ, কি বলবো, মাঠের মাঝখান দিয়ে রাস্তা। যেতে তো ভালো লাগে, কিন্তু কি বলো তো, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমার না খুব রাগ হচ্ছিল। মানে মনে হচ্ছিল যে কখন যে রাস্তাটা শেষ হবে বুঝতেই পারছিলাম না। দেখতে দেখতে এদিকে চলেও আসলাম। আর ওই যে ছোটদা, তারপরে কিন্তু আমরা হচ্ছে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমরা এই দিকটাতে এসেছি। দেখো একদম আমার বাড়ির পাশেই একদম বিল, বলতে পারো ওই বাড়ির একদম ভিতরেই আর কি। তারপরে এই দেখো আমরা হচ্ছে গিয়ে ঘরে ছিলাম, আর বড়দিকে একটু বললাম তাকাতে। তারপরে ওই যে ছোটদির সাথেও দেখা হয়ে গেল। তারপরে দেখো আমরা যেটা করতে এসেছি, মনসা পুজো কালী পুজো দুটোই একসাথে হচ্ছে, মানে রাত্রিবেলা কালী পুজো আর সকালে কিন্তু মনসা পুজো। তো মনসা পুজোটা এখনও শুরু হয়নি, হচ্ছিল। তার মধ্যে কিন্তু আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। যেহেতু বসে থাকতে না আমার একটু ভালো লাগে না, আমার ঘোরাফেরা করতেই বেশি ভালো লাগে। আর এই রোদের মধ্যে কোথায় বা যাবো। তারপরে কিন্তু বরকে বললো যে চলো তাহলে ঘুরে আসি। আর ওই যে বরের বন্ধু তার সাথে ছিল। তারপরে কিন্তু ওখানে রোদ্দুর লাগছে বলে ঘুরে টুরে এদিকে এসছি। ওরা বলছে যে আমরা একটু গেম খেলবো নদীর মাঝখানে গিয়ে নৌকোটা রেখে। তার আগে জানো তো চিড়ে মুড়ি খেয়েছিলাম, কিন্তু সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে কিন্তু আমাকে হচ্ছে গিয়ে ছোটদি এসে বলছে যে সবজি কাটতে হবে, তাই কিন্তু আমি ওদেরকে রেখে এদিকে সবজি বানাতেও চলে গেছি। ওইদিকে মা রয়েছে, আমি আর দুজন কাটছিলাম। তারপরে কিন্তু এদিকে বড়দিও চলে এসছে। সবজিটা তাড়াতাড়ি করে বানিয়ে দিতে হবে, কারণ ওইদিকে কিন্তু অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছে, কারণ অনেকটা পরিমাণ বেলা হয়ে গেছে। তার মধ্যে কিন্তু এদিকে মনসা পুজোটাও হয়ে গেছে। আর এরকম অনুষ্ঠান বাড়িতে কে কে সবজি বানাতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো অনেকগুলোই কুমড়ো কিন্তু কেটেছি, তার সাথে অনেক কিছুই কাটাকুটি করেছি। তারপরে দেখো এইদিকে কিন্তু ছোটদি বড়দি সবাই মিলে এদিকে প্রসাদও দিচ্ছিল সবাইকে। তো আমাকেও দিয়েছিল, সেটাও আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু ওদেরকে ডেকেছিলাম, মানে বড়মশাই আর বড়মশাইয়ের বন্ধুকে, ওদেরকেও দিয়েছিল। তো ওরা খেয়ে দিয়ে আবারও চলে গেছিলো। তো তারপরে ভাবলাম যে চলো তাহলে আর একটু ঘুরে আসি। আমি বললামই তো তোমাদের আগেই যে আমার একটুখানি বসে থাকতে ভালো লাগে না, তাই জন্য মাকে বললাম। তারপরে কিন্তু মা আর আমি এদিকে ঘুরতেও বেরিয়ে গেছিলাম। আর ওই সাইডটা জানো তো খুব পরিমাণ রোদ্দুর, এর জন্য কিন্তু আবার বাড়ির দিকে আসছি। আর একে কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার চ্যানেলের জন্য কিছু একটা কি বলবো বল পাতো। সবাই ফলো করো দিদিভাইকে, ইউটিউব ফেসবুক ইউটিউব দুটোই। আচ্ছা, সবাই ফলো করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যাও হতে চলেছে, আমাদের তো বাড়ির দিকে যেতে হবে। তার আগে কিন্তু আমার চ্যানেলে নতুন হলে একটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তারপরে কিন্তু খিচুড়ি আর ঘ্যাট তার সাথে মিষ্টান্ন খেয়ে চলে এসেছিলাম বাড়িতে।